মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ার একদিন পরই রাশিয়া বড় পরিসরে পারমাণবিক মহড়া চালিয়েছে। বুধবার ক্রেমলিন জানিয়েছে, মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অনুশীলন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রেও আঘাত করতে সক্ষম। রুশ সামরিক প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমোভ মহড়ার বিস্তারিত তথ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানালে সেই ভিডিও ক্রেমলিন প্রকাশ করে। ইউক্রেন যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় পুতিন বারবার রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন। এগুলোকে পশ্চিমা দেশগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত। এদিকে ন্যাটো নিজস্ব প্রতিরোধমূলক পারমাণবিক মহড়া চালাচ্ছে। গত সপ্তাহে পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপের পর জানানো হয়েছিল তারা শীঘ্রই হাম্বেরিতে বৈঠক করবেন। তবে সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার পরদিন হোয়াইট হাউস জানায়, এখনই পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ট্রাম্প বলেছেন, আমি বৃথা বৈঠক চাই না। রাশিয়াও একই মনোভাব ব্যক্ত করে জানিয়েছে, অর্থবহ আলোচনার জন্য প্রস্তুতি দরকার। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তারিখ এখনও নির্ধারিত হয়নি, তবে বৈঠকের আগে গভীর প্রস্তুতি প্রয়োজন, যা সময় সাপেক্ষ। তিনি নিশ্চিত করেছিলেন যে প্রস্তুতি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রয়টার্সকে ৩ সূত্র জানিয়েছে, রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে দিতে হবে। এটি কার্যত ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান। ট্রাম্প দুই পক্ষকে বর্তমান ফ্রন্টলাইনের ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। রুশ সামরিক প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমোভ মহড়ার বিস্তারিত তথ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানালে সেই ভিডিও ক্রেমলিন প্রকাশ করে। ইউক্রেন যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় পুতিন বারবার রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন। এগুলোকে পশ্চিমা দেশগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত। এদিকে ন্যাটো নিজস্ব প্রতিরোধমূলক পারমাণবিক মহড়া চালাচ্ছে। গত সপ্তাহে পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপের পর জানানো হয়েছিল তার শীঘ্রই হাঙ্গেরিতে বৈঠক করবেন। তবে সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার পরদিন হোয়াইট হাউস জানায়, এখনই পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ইউরোপীয় প্রতিরক্ষা খাতের শেয়ার মূল্য বেড়ে গেছে পুতিন ট্রাম্প বৈঠক স্থগিতের খবরে। ইউরোপের বেশিরভাগ দেশই কিয়েভের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে সামরিক ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে। দেশটির অস্ত্র নির্মাতা কোম্পানি সাবের কারখানায় এই বৈঠক হবে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার কূটনীতি নিয়ে কোনো অর্থবহ আলোচনা হতে পারে না যতক্ষণ না রুশ নেতৃত্ব প্রকৃত সমস্যার মুখে পড়ে, আর তা সম্ভব কেবল নিষেধাজ্ঞা, দূরপাল্লার অস্ত্র সরবরাহ ও অংশীদারদের সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে। রুশ হামলার কারণে ইউক্রেন জুড়ে ইতিমধ্যে জরুরি বিদ্যুৎ বিভ্রাট চলছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা আন্তর্জাতিক সহযোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন, শীতের আগে অতিরিক্ত জ্বালানির সহায়তা না পেলে দেশটি মানবিক সংকটে পড়বে। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে সাইমা আক্তার। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।